হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পর্কের। এটা হচ্ছে হরিণঘাটা মিট, ফ্রেশ পর্ক। আশা করি সবাই যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না এটা কিন্তু পাওয়া যায় হরিণঘাটা মিট শপে। যাই হোক, এটা কিন্তু খেতে খুবই টেস্টি। তোমরা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করো। আর হ্যাঁ, এটা কিন্তু নন কনভেনশনাল মিটের মধ্যেই পড়ে। আমি কিন্তু সবাইকে বলছি না, যারা পছন্দ করো তারা অবভিয়াসলি একবার ট্রাই করতেই পারো, আশা করি ভালো লাগবে। তো চলো রেসিপি স্টার্ট করলাম। যা উপকরণ লাগবে সেটা হচ্ছে কটা আলু, মানে আপনাদের বাড়িতে যেরকম আলু থাকবে, আমাদের বাড়িতে এইরকমই ছোট ছোট সাইজেরই আলু ছিল। আচ্ছা, যাই হোক, কুচনো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, কটা শুকনো মরিচ, আচ্ছা এখানে হচ্ছে রসুন, এখানে হচ্ছে আদা, এখানে ধনে, গোটা ধনে, গোটা জিরে, টমেটো। এই হচ্ছে ঠিক এরকম পেস্ট হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কনভেনশনাল মিট আর নন কনভেনশনাল মিটের মধ্যে একটা তফাৎ আছে। কনভেনশনাল মিট মানে যেগুলো আমরা প্রচলিত, মানে যেগুলো আমরা খাই, ধরুন মুরগির মাংস, খাসির মাংস। আর নন কনভেনশনাল মিট মানে যেগুলো ধরুন এখনো প্রচলিত নয়, যেমন ধরুন টার্কি, ল্যাম্ব, পর্ক ইত্যাদি, ধরুন কোয়েল, এই ধরনের মিটগুলো। তা বলে কি এগুলো খেতে খারাপ? একদমই নয়। আপনারা যদি কখনো ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা ভালো খেতে। এবার হচ্ছে এই যে মশলাটা পেস্ট করা ছিল এটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, আপনাদের মুখে স্বাদের 4 থেকে 6টা আর কি চিনি, জাস্ট ওই ইয়েটা ব্যালেন্স হওয়ার জন্য। সামান্য একটু হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কারণ যেহেতু আমরা শুকনো লঙ্কা দিয়েছি। আমাদের মাংসটা পুরো বরফের চাই ছিল, এখন গলে গেছে। এই হচ্ছে এবার পর্কগুলো দিয়ে দিচ্ছি একটা করে। এবার হচ্ছে আমরা এটা কুকারে দিয়ে দেবো, মানে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে কুকারে দিতে হবে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে মানে 4-5টা সিটি মারার পরেও দিতে পারেন, তো আমার হাতে সময় নেই বলে আমি একবারেই দিয়ে দিলাম আলুগুলো। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। সত্যি কথা বলতে সেদিন রাত্রে আমরা আর অন্য কিছুই করিনি, শুধুমাত্র মাংস আর ভাতই রেখেছিলাম। সত্যি জাস্ট ফাটাফাটি দারুণ হয়েছিল খেতে। তো চলো, বাই।